আমাদের পূর্বকালীন দিনের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা হাসান মামুন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং প্রাণের সংগঠন, প্রিয় মহিলা দলের আমার মা ও বোনেরা, আমাদের সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমাদের মাঝে আজকে যে নেতা উপস্থিত, তিনি আজকে জনতার কান করে দাঁড়ালো, আর আপনারা বিচারকের আসরে আছি। আমি শুধু তার পক্ষে একটু কথা ওকালতি করার জন্য এসেছি। প্রিয় ভাইরা, এই সেই হাসান মামুন গত 17 বছর রাজপথে এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনে হাসান মামুনের পদচারণা ছিল না। এই সেই হাসান মামুন গত 17 বছর করোনাকালীন সময় 50-এর অধিক লাশ বিনামূল্যে এই করাচি বা 10 পিলার প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিয়েছে। এই সেই হাসান মামুন যে করাচি বা 10 পিলার দুস্থ কল্যাণ ফাউন্ডেশন গঠন করে করাচি বা 10 পিলার মানুষের মধ্যে গত 17 বছরে 22,50,000 টাকা এই দুস্থ মানুষের চিকিৎসায় প্রদান করেছে। প্রিয় বন্ধুরা, এই হাসান মামুনের নেতৃত্বে আমরা সেদিন 5ই আগস্ট 19 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই করাচি বা 10 পিলার 75 জন গ্রেপ্তারকৃত আসামিকে বিনা টাকায় আমরা জামিন করেছি। সুতরাং আপনারা এই দেশের মানুষ জানে, হাসান মামুন যদি এমপি হয় আপনারা ঘরে ঘরে চাকরি পাবেন। হাসান মামুন যদি এমপি হয় এই দেশে উন্নয়নের জোয়ার বসবে। তাই বন্ধুরা বলতে চাই, জননেতা হাসান মামুন আপনাদের কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে। হাসান মামুন আপনাদের মাঝে থাকবে কি থাকবে না সেই কথা এই করাচিবা ইউনিয়নের পার্টি থেকে আপনারা দু হাত চালিয়ে বলুন, হাসান মামুন আপনাদের মাঝে থাকবে কিনা। ইনশাআল্লাহ হাসান মামুন আপনাদের মাঝে থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের উপর বিশ্বাস রাখুন। এইখানে হাসান মামুন ধানের শেষ নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সবাইকে খোদা হাফেজ। ইনশাআল্লাহ আবার নির্বাচনের মাঠে দেখা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, করাচি বা 10 পিলার মাটি ও মানুষের হেমলিয়নের পাশে হওয়া হাসান মামুন জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন করাচিবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি চিকনিকান্দি এবং গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর হোসেন খান। আলহাজ জাহাঙ্গীর হোসেন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করাচিবা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা সভার সম্মানিত সভাপতি আমার ভাই জনাব নাসির উদ্দিন মিয়া, আজকের এই সভায় প্রধান অতিথি করাচিবা 10 পিলার মা মাটি মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় আস্থাভাজন নেতা জনাব হাসান মামুন, আজকের এই সভায় উপস্থিত করাচিবা উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত করাচিবা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত আমার বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা 1971 সালের পরে স্বাধীনতার পরে কি আসলে একজন এমপি পেয়েছিলাম? আমরা পাই নাই। আমরা দল বিএনপি ক্ষমতায় যাবে, আমরা যদি এমপি না পাই তাহলে
বাংলাদেশ জাতীয় বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের সভার বিশেষ অতিথি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমতলা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সত্তার হাওলাদার সাহেব। আব্দুল সত্তার হাওলাদার সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গলাচিপা ইউনিয়নের এই বিশাল জনসভার বন্ধুবর সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি সহ গলাচিপা উপজেলার নেতৃবৃন্দ, জেলার থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত এই গলাচিপা ইউনিয়নের যুবদল, ছাত্রদল, মূল দল সহ আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আসলে আমাদের বক্তব্য শোনার জন্য আসেন নাই, আপনারা এসেছেন যেই মানুষটির জন্য, সেই মানুষটির পরিচয় দিয়ে আজকে তাকে আমরা খ্যাত করতে চাই না। আমরা জানি ভালো জিনিসের যদি কোনো মূল্য মানুষ নেবে তাহলে ওই ব্যক্তিটির মন ভেঙে যায়। তাই আমরা এই সব থেকে আমাদের নেতাকে জানিয়ে দিতে চাই, নেতা আপনার কোনো ভয় নাই, আমরা আপনার পাশে আছি। প্রিয় স্বামীরা, হাসান মামুন ব্যতীত এই মাঠে কোনো নেতা আমরা দেখতে চাই না। আমরা চাই হাসান মামুনের নেতৃত্বে এই গলাচিপা 10 মিলিয়ন মানুষ দেশের উন্নয়নের জন্য এমপি বানিয়ে এই সংসদে পাঠাতে চাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা জানি বৈরের কোন শত্রু এসে আমাদেরকে দমাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ আছি। নেতা আপনি স্থির থাকুন, যদি মনোনয়ন দেয় তাদের নির্বাচন করব, আর যদি মনোনয়ন না দেয় তবু হাসান মামুনকে নিয়ে নির্বাচন করব। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ধনপতি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ সিদ্দিকুর রহমান। আলহাজ সিদ্দিকুর রহমান। ধনপতি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সভা সভাপতি সভাপতি, প্রধান অতিথি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, আমার সম্মুখে জনসাধারণ ও মা বোনেরা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কিছু কথা অযথা বলি, আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। বিভিন্ন একটু সমস্যা আছে, এক এক সময় এক এক কথা বলে, এছাড়া আর কোনো সমস্যা আমরা দেখি না। সে কালকে একটা ভিডিও বলছে যে তফসিলের পরে আমরা জোট গঠন করব। এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলছেন যে সকলকে নিয়ে সরকার গঠন করবে। আমি একথায় এখনো বিষয়, তবে আপনার নির্বাচিত হইয়া তারপর সরকারে যাইতে হবে। আপনি যেখানে আপনার ভালো হয়, সারা বাংলাদেশে আপনার জোয়ার চলতেছে, আপনি সেখান থেকেই দাঁড়াতে পারবেন। শর্ত হইলে এক, আপনার আগে এমপি হইতে হবে। আবার আজকে আর একটা আনন্দের খবর দেখলাম, আপনার নামের সঙ্গে পিএম লেখা। আমরা গর্বিত যদি আপনি প্রাইম মিনিস্টার হইতে পারেন। কাজেই আমরা আপনার নিয়ে আশাবাদী, ভবিষ্যতে আপনি অনেক দূর যাবেন।
কিন্তু এবারের ভাড়া কি ভেঙে নিয়ে ভাবেন। সকলকে ধন্যবাদ। সালামি সাথী বন্ধুরা, নেতার বক্তব্য দেবে, নেতার স্লোগান দেবেন, তার বক্তব্য সময় স্লোগান দেবেন না। আর আমি মাইকের অপারেটর বলছি, সেনা অর্ডার স্টপ রাখবেন। বিদ্যুৎ যদি নাও থাকে মাইকে কোনো সমস্যা না হয়। সাথী বন্ধুরা আমার, আজকের এই বিশাল জনসভায় এখন আপনাদের সঙ্গে সামনে কেন বন্ধুরা আমার, এখন গলাচিপা উপজেলা বিএনপির ইউনিয়ন সেমিনার বই দলীয় কিছু বই করতে আছেন আজকের প্রধান অতিথিকে আপনারা করতলের মাধ্যমে সরুনটাকে ধন্যবাদ জানান। এখন বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন এবং এই গলাচিপা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন ওয়ার্ড বিএনপি আপনারা এই 6-7 দিন অত্যন্ত পরিশ্রম করে আজকের এই সভাকে সফল সার্থক করেছেন। সেই সংগঠনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাধারণ মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সভাপতি ঘোষিত 31 দফার প্রচার এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করবার প্রয়াসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গলাচিপা সদর ইউনিয়ন শাখা আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এই গলাচিপার কৃতি সন্তান গলাচিপা ইউনিয়নের সাবেক বারবার চেয়ারম্যান এবং বারবার পৌর মেয়র জনাব আমাদের প্রাণ প্রিয় জনাব আবু তালেব প্রতাপ, আমাদের তালুকদার স্নেহধন্য সন্তান এই গলাচিপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নাসিরুদ্দিন প্রতাপ উপস্থিত রয়েছেন। গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সভাপতি, গণমাধ্যমের ভাইরা এবং আমাদের মা বোনরা যারা অত্যন্ত ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে এই সমাবেশ সফল করার জন্য উপস্থিত রয়েছেন এবং ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আজ ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে
সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। সংগ্রামী বন্ধুরা, বিগত 17 বছর আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, কিন্তু তার আগে বিগত 46 বছর ধরে আমরা এই গলাচিপা কাশ্মীরায় সংগ্রাম করেই যাচ্ছি। তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই যাক না কেন, গলাচিপা উপজেলা বিএনপি, কাশ্মীর উপজেলা বিএনপি এবং প্রত্যেকটা ইউনিয়নে বিএনপি নেতাকর্মীরা 46 বছর ধরেই বিরোধী দলই আছে। তার কারণ আমরা এই আসনে নির্বাচিত হতে পারিনি। আমরা জাতীয় পর্যায়ে সরকার গঠন করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কিন্তু আমরা মানুষের আস্থা অর্জন করতে পারলেও যে পরিমাণ আস্থা অর্জন এবং সমর্থন পেয়ে এই আসনে একজন সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, আমরা সেই আস্থা অর্জন করতে পারিনি, মানুষের সমর্থন অর্জন করতে পারিনি। বিধায় আমরা 46 বছর ধরেই আমরা এই আসনে কার্যত বিরোধী দলেই আছি। আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ শাহজাহান খান, যিনি আওয়ামী হামলায় রাজপথে মারাত্মক আহত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমাদের সে প্রিয় নেতা আলহাজ শাহজাহান খান সাহেব মাত্র 13 দিনের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেও আমরা এই অঞ্চলের জনগণের জন্য কার্যত কোনো উন্নয়ন করতে পারি নাই। সেই কারণে এই অঞ্চলের মানুষের কাছে আমাদের যেমন ঋণ রয়েছে, গত 46 বছর ধরে কম হোক বেশি হোক হাজার হাজার মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু মানুষের উন্নয়নের জন্য আমরা তেমন কিছুই করতে পারিনি। তার পাশাপাশি এই 46 বছর ধরে এই অঞ্চলের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মনে যে আকাঙ্ক্ষা, মনে যে বঞ্চনা, মনে যে দুঃখ, মনে যে কষ্ট, তা হচ্ছে আমরা প্রতিটি নির্বাচনে পরিশ্রম করি, কিন্তু আমরা ফসল ঘরে তুলতে পারি না। আমরা গত 2 বছর 2টি নির্বাচনে, বিশেষ করে 18 সালের নির্বাচনে আমরা আমাদের প্রার্থী পর্যন্ত দিতে পারিনি। অন্য একটি দল থেকে এই দলের মনোনয়ন দেওয়া হয়েছে। তার কারণ বিএনপি ধরে নিয়েছিল যে এই আসনটি মূলত একটি জাতীয়তাবাদী দলের জন্য একটি হারার আসন, এই আসন যে কোনো কাউকে দিয়ে দেওয়া যায়। কিন্তু আমি মনে করি গত 17 বছরে এখানে জাতীয়তাবাদী শক্তির লড়াই সংগ্রাম প্রত্যেকটি নেতা কর্মীর তার প্রতীক্ষা, শ্রম, ঘাম, জনগণ এবং আমাদের নেতা আলহাজ শাহজাহান খানের জীবনের মধ্য দিয়ে এইখানে আমরা একটি বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি। সংগ্রামী বন্ধুরা, আমরা যদি আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করতে না পারি এখানে এবং এই পর্যটনী 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নিজের দলীয় এমপি না পায়, দীর্ঘদিনের জন্য এবং আগামী অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব এই আসনে সংকটের মুখোমুখি হবে বলে আমি মনে করি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্বের সাথে প্রত্যেকটি নেতাকর্মীর গত 17 বছরের কায়িক প্রতীক্ষা, শ্রম, ঘাম, রক্ত এবং নির্যাতনের মধ্য দিয়ে আমরা যে বিজয়ের দ্বার প্রান্তে আছি, এই বিজয়কে কোনো পরগছক, কোনো ভোটিয়া, কোনো তথাকথিত নেতাদের নেতৃত্বে আমরা এই আসনে নির্বাচন করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজস্ব প্রার্থী নিয়ে এই নির্বাচনে আমি গণমাধ্যমের সামনে এই উপজেলা এবং পৌর বিএনপি নেতৃত্বের সঙ্গে হাজার হাজার নেতা কর্মীদের সঙ্গে অঙ্গীকার করছি, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কোন জোট কোন সিদ্ধান্ত নিল জানি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসন নির্বাচন করবে। আপনাদেরকে চাইবেন এবং আপনারা যদি আমাকে চান, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা এই আসনে লড়াই করব। দলকে সিদ্ধান্ত নিল, জোটকে সিদ্ধান্ত নিল, এখানে আমরা নির্বাচন করবই করবো। নির্বাচন সামনে এসেছে, বহু তালবাহানার ঝোঁক, বহু তালবাহানার দল দেখবেন। আমি বলবো, যদি শক্তি থাকে নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের জনসমর্থনের জন্য এই আসন জিতে রাখান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারো কর্মী এখানে রাজনীতি করে না এবং কাউকে বর্ণা দেওয়ার জন্য এখানে জাতীয়তাবাদী দল তৈরি হয় নাই। এইখানে জাতীয়তাবাদী দল নিজের শক্তি, নিজের সমর্থন এবং নিজের জনসমর্থন নিয়েই এই আসনে বিজয় অর্জন করার যোগ্যতা রাখে।
ক্ষমতা রাখে। সুতরাং জাতীয়তাবাদী দল কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমরা কোনো সমালোচনা করতে চাই না। আমরা হোসেন মোহাম্মদের সাথে দেখেছি বগুড়ায় এক কথা বলে, ফরিদপুরে এক কথা বলে, ঢাকায় এসে এক কথা বলে, মসজিদে গিয়ে এক কথা বলে, মন্দিরে গিয়ে এক কথা বলে। আমরা কাউকে হোসেন মোহাম্মদের সাথে তুলনা করতে চাই না। কিন্তু বিগত 5ই আগস্টের পরে একজন তরুণ নেতা, যিনি আমাদের খুবই ঘনিষ্ঠ ছোট ভাই, তার বক্তব্য শুধু যাচাই করবেন যে কোন সপ্তাহে কি বলে, তার চরিত্র কোনটা, তার নীতি কোনটা, তার রাজনীতি কোনটা, তার স্ট্যান্ডার্ড কোনটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শত্রু মিত্র চিনতে সক্ষম। সুতরাং কোন হটকারী রাজনীতির সাথে, কোন হটকারী নেতার সাথে এই করাচি বা 10 মিনার বিএনপি নেতা কর্মীদের কোন সম্পর্ক নেই। নির্বাচন আমরা করবো, নিজেদের শক্তি উপরে করবো, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আপনারা গত 17 বছর লড়াই করেছেন। 5 তারিখের পরে আপনারা দায়িত্বশীলতার সাথে মানুষের জীবন, মানুষের সম্পদ এবং মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছেন। এই দায়িত্ব আপনারা আগামী নির্বাচনের, শুধু নির্বাচনের দিন নয়, ফলাফল ঘোষণার পর্যন্ত অপেক্ষা করুন। বিজয় আপনাদের সুনিশ্চিত। বড় ষড়যন্ত্র আপনাদের অধিকার, আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে না। আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে নিয়ে এই আসনে আপনাদের জনগণের বিজয়, বিজয়ের জনগণের হাতে তুলে দেওয়া হবে। জনগণের বিজয়ের মালা জনগণের হাতে তুলে দেওয়া হবে এবং তার মধ্য দিয়ে এই করাচিপা 10 মিনার একটি অনুন্নত এলাকা, করাচিপা শহরের পাশেই এই করাচিপা সদর ইউনিয়ন কি পরিমাণ অনুন্নয়ন, অব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের দুরবস্থা, রাস্তার দুরবস্থা আপনারা দেখেছেন। আপনারা মাইলের পর মাইল হেঁটে আপনারা এখানে এসেছেন সমাবেশ করতে। আমরা দুঃখিত, আমরা আপনাদের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করতে পারিনি, আপনাদের জন্য সামান্য পানির ব্যবস্থা করতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে। আগামী দিনে যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় নির্বাচন বিজয় অর্জন করবার মধ্য দিয়ে এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন করবার মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় হবে। এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে এবং ভাগ্যের পরিবর্তনে আমরা যুগান্তকারী ভূমিকা রাখতে চাই এবং ইতিহাস এবং ঐতিহ্যের স্বাক্ষর হিসেবে এই করাচিপাকে আমরা উন্নয়নের মডেল হিসেবে স্থাপন করতে চাই। সেই নির্বাচন প্রার্থী করে গণমাধ্যমের ব্যক্তিরা, ভাইরা যারা আমাদের এই সমাবেশকে প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, সোশ্যাল মিডিয়ার ভাইরা, ইউটিউব, ফেসবুকের ভাইরা যারা আমাদের এই জনসভা, আমাদের বক্তব্যকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষে আমাদের মা বন্ধুকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং মা বন্ধুদের উন্নয়নে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করবো সেই দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, 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 আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমুদ্রে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আজকের এই সভার সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন মিয়া।